স্বামী স্ত্রীর সংসার ভালোই চলছিল, কিন্তু মাঝপথে বিবাহ বহির্ভূত সম্পর্ক বাধা হয়ে দাঁড়ালো। স্বামী থাকা সত্ত্বেও মহিলার জীবনে আরেকটি প্রেম উঁকি দিতে শুরু করে, আর তাতেই ১৩ বছরের বিবাহিত জীবনে ইতি পড়ল। স্ত্রী পরপুরুষের সঙ্গে প্রেম করছে জানার পরেই স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিল বর। ১৩ বছরের বিবাহ বন্ধন থেকে মুক্ত করল স্ত্রীকে। এই ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে। ঘটনাটি উত্তরপ্রদেশের আমেঠির জামো থানার আওতাধীন দারিয়াও গ্রামে। উত্তরপ্রদেশের আমেঠিতে এক নাটকীয় ঘটনা সামনে এসেছে। ১৩ বছর আগে সাতাইয়ের সঙ্গে সীমার বিয়ে হয়েছিল। তারপর থেকে সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু সীমা কাউকে কিছু না জানিয়ে দীর্ঘদিনের প্রেমিক শিবানন্দের সঙ্গে লুকিয়ে প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। তবে তিনি হয়তো বুঝতে পারছিলেন যে তার এই গোপন সম্পর্ক একদিন না একদিন ফাঁস হয়ে যাবেই, আর সেটাই হলো। স্ত্রী সীমার দীর্ঘদিনের প্রেমিক শিবানন্দের সঙ্গে সম্পর্কের কথা জেনে ফেললেন সাতাই। তারপরে তিনি জোর করে স্ত্রীকে নিজের কাছে ধরে রাখার কোনো চেষ্টা করেননি, বরং স্ত্রীর ভালোবাসাকে সম্মান জানিয়ে প্রেমিকের সঙ্গে আদালতে তার বিয়ে দেন। এ বিষয়ে ওই স্বামী সাতাই তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। शादी कहाँ हुई थी, कब हुई थी? कुटमरा में। कितने साल पहले हुई थी? 12 साल। कल आप तिलवे तहसील गए हैं, अपनी पत्नी का उनके प्रेमी के साथ शादी करा है, क्या मामला धान पूरा? वह मामला ही है, पकड़ी गई, भाग गई ही, वही से हम छोड़ देना। इसके पहले समझा रहे थे आप, कुछ मामला समझा रहे थे। अच्छा, क्या आपका कोनो खतरा तो रहा अपने औरत से? खतरा रहबे भा। कैसे? अरे खतरा ही रही, हम रोज ड्यूटी करी, अपन रखाई की ड्यूटी करी, यही रहा बस। अच्छा, बच्चे भी थे आपके? ना ही। अच्छा, आपको जानकारी कैसे मिली? जानकारी पहले हुई, जानकारी भाग के गई थी ना, तो उससे जानकारी हो गई। तो आपने अपने ससुरालजनों से बातचीत भी की होगी? बातचीत किया, फैसला करने के लिए बोला। तो क्या बोले वो लोग? वो कहे ना, हम नहीं करेंगे फैसला। तो आप लोग कैसे वकील के पास पहुंचे? वकील के पास नहीं गए, ये तो कल तो कोई बात ही नहीं हुई। तो कल तहसील में कल गए तो कल तू तो गए। अच्छा, तहसील में गए थे, तहसील तो गए, वहाँ लिखा पढ़ी करवा के आपने उसकी शादी जो है हाँ उसके प्रेमी के साथ करवा दी। हाँ। उसका प्रेमी कहाँ का है? या खुदेपुरा क्या नाम है? नाम हम नहीं जानते। अच्छा, उस पत्नी से आपको कोई पहले कोई झगड़ा या कोई डर? नाम सिंह नहीं, कुछ नहीं। আপনাদের আমেঠির এই ছবিটা দেখাচ্ছি। আদালতে স্বামী নিজে দাঁড়িয়ে থেকে তার স্ত্রীর বিয়ে দিচ্ছেন তার স্ত্রীর প্রেমিকের সঙ্গে। পালিয়ে যাওয়া, মান সম্মান হানি হওয়া, লোকের মুখে চারটে কথা শোনা, এইসবের থেকে ভালো স্বামী নিজের স্ত্রীর বিয়ে দিয়ে দিলেন তার ভালোবাসার মানুষের সঙ্গে। সাম্প্রতিক সময়ে এমন অনেক ঘটনা সামনে এসেছে যেটা দেখে এই যে ছবিটা, এই যে সাতাই নামে যে ব্যক্তি তার স্ত্রীর বিয়ে দিয়ে দিলেন তার প্রেমিকের সঙ্গে, এটাকে খুবই প্রাসঙ্গিক বলে মনে হলেও হতে পারে। তার কারণ সাম্প্রতিক সময়ে সোনামের কথা আপনারা জেনেছেন। রাজা রঘুবংশী তার স্বামী, তাকে হানিমুনে নিয়ে গিয়ে কিভাবে তাকে শেষ করা হয়েছে, এবং পুরো প্ল্যানিংয়ের পেছনে সোনাম এবং তার প্রেমিক রাজ দুজনে মিলে পুরো প্লটটা রচনা করেছে। অন্যদিকে আপনারা এই ধরনের ঘটনা বিভিন্ন সময় কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে দেখতে থাকেন বা সংবাদ শিরোনামে উঠে আসে, জানতে পারেন যে কিভাবে প্রেমের সম্পর্ক, সেই প্রেমের সম্পর্কে অন্তরায় হওয়ায় স্বামীকে, পথের কাঁটাকে পুরো জানে শেষ করে দেওয়া হয়েছে স্ত্রী এবং স্ত্রীর প্রেমিক মিলে। যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই কারণেই হয়তো সাতাই নামে ওই ব্যক্তি তিনি তার স্ত্রীর বিয়ে দিয়ে দিলেন তার প্রেমিকের সঙ্গে। এবং খুব স্বাভাবিকভাবে এতে করে তিনি যেটা বলতে চেয়েছেন যে তার স্ত্রীর ভালোবাসার মানুষ যিনি, পছন্দের মানুষ যিনি, তার সেই পছন্দকে, তার সেই ভালোবাসাকে সম্মান জানিয়ে তিনি তার স্ত্রীর বিয়ে দিয়েছেন। শুধুমাত্র ওই মন্দিরে নিয়ে গিয়ে মালা বদল করে, সিঁদুর দান করে যে সামাজিক যে বিয়ে সেটা নয়, একেবারে আইনগতভাবে বিয়েটা তিনি দিয়েছেন। এতে করে সাতাই নামে ওই ব্যক্তি তিনি তার বুদ্ধিমত্তারও পরিচয় দিয়েছেন, যাতে ভবিষ্যতে তার স্ত্রী নতুন কিছু দাবি করতে না পারে বা নতুনভাবে তার কাছে চলে আসতে না পারে সহজে, সেই রাস্তাটাও তিনি করে দিয়েছেন। আদালতে গিয়ে আইনিভাবে বিয়েটাও তিনি সেরে দিয়েছেন তার প্রেমিকের সঙ্গে স্ত্রীর।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।